সেই তানোরে একটা বাচ্চা গভীর নলকূপে পড়ে গেছে। মিডিয়ায় দেখলাম কেন পড়েছে, মা বলতেছে ওই নলকূপটা খড়কুটা দিয়ে ঢাকা ছিল, বাচ্চা অ্যাজ ইউজুয়াল তার সাথে যাচ্ছিল, সে ওখানে পাড়া দিছে, পড়ে গেছে, সে পরে দেখতেছে না। এখন বিষয়টা হচ্ছে আমরা সবাই চিন্তিত বাচ্চাটা কখন উদ্ধার হবে, জীবিত উদ্ধার হবে না কীভাবে উদ্ধার হবে, সবাই স্বাভাবিক বিষয়। কিন্তু এখানে একটা ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, সেটা নিয়ে আমরা হয়তো অনেকেই জানি না। সেটা হচ্ছে আপনি যখন এমন কোনো কিছু আপনি করবেন, সেটা হোক এই গভীর নলকূপ বা যে কোনো বিষয়, একটা মেজারমেন্ট আছে যে এই জিনিসটা এভাবে রাখতে হবে। আপনি একটা গভীর নলকূপ করছেন, তার মানে হচ্ছে, এবং ওইটা উন্মুক্ত অবস্থা, যেমন আমরা ঢাকা শহরে দেখি না ম্যানহোলে পড়ে যায়, ম্যানহোলে এই যে সে ঠিক সেমলি আপনি যখন একটা গর্ত করছেন, সেটা যখন আপনি হয় পরিপূর্ণভাবে ঢেকে রাখবেন, অথবা ওইটার উপরে এমনভাবে রাখতে হবে যেন কেউ না বুঝে ওখানে ভুলেও যদি বা ইচ্ছে করেও যদি পাড়া দেয়, সেক্ষেত্রে যেন আঘাতপ্রাপ্ত না হয়, পড়ে না যায়। এই অবস্থায় হচ্ছে আপনাকে ঢাকনা দিয়ে রাখতে হবে। সেইখানে একটা গর্তের উপরে অ্যাজ ইউজুয়াল নাড়াকুটা বা খড়কুটা দিয়ে রাখা হয়েছে, বাচ্চাটা পড়ে গেছে। এবং এটা কিন্তু ক্রিমিনাল, আমাদের পেনাল কোড অনুযায়ী ক্রিমিনাল অফেন্স। সবাই চিন্তিত বাচ্চার জন্য, সেটা ঠিক আছে, অবশ্যই আল্লাহ তাকে হেফাজত করুক। কিন্তু যারা এই গভীর নলকূপের মালিক অথবা এই কাজের সাথে জড়িত, তারা কিন্তু এই ক্রিমিনাল লায়াবিলিটিসের দায়ী। এবং ফায়ার সার্ভিস অথবা থানা কর্তৃপক্ষ অথবা ওইখানের এই ফ্যামিলি, বাচ্চার ফ্যামিলি, তাদের উচিত ছিল এই কূপের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের নামে মামলা করা। এবং বাচ্চা যদি আল্লাহ না করুক, যদি তাকে জীবিত উদ্ধার না করা যায়, এই মৃত্যুর লায়াবিলিটিস কিন্তু ওই খনন যারা করেছে তাদের উপরে যাবে। এবং এইটা হয়তো দেখা যাবে এরপরে হয়তো মামলা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি জীবিত উদ্ধার করা না যায়, আর জীবিত উদ্ধার করা হইলে দেখা যাবে কিছুই হইল না। ব্যাপারটা এত সহজ নয়। যখনই পুলিশ কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিস শুনতে পাইছে এরকম একটা গর্তে বাচ্চা পড়ে গেছে এবং সেটা খুব জাস্ট একটা নাড়াকুটা দিয়ে ঢাকা ছিল, তখনই উচিত ছিল ওদেরকে অ্যারেস্ট করে কোর্টে পৌঁছে দেওয়া, এবং সংশ্লিষ্ট আদালত ওদের জামিন দিত না। সুতরাং এই যে বিষয়গুলো হয়তো আপনিও জানেন না, এখন জানলেন, এই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াস হইতে হবে। যে কোনো বিষয় আপনি এমনভাবে যা থেকে মানুষ আঘাতপ্রাপ্ত হইতে পারে, এমন কোনো বিষয়গুলো আপনি অসচেতন অবস্থায় অ্যাজ ইউজুয়াল ফেলে রাখতে পারবেন না। আইন যদি এর মাধ্যমে কেউ আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, আহত নিহত মারা যায়, যাই হোক, তার দায় কিন্তু আপনার উপর বর্তে বাংলাদেশের রানিং আইন অনুযায়ী। সুতরাং এই বিষয়টা সাবধান, এবং এই বিষয়টা একটু আপনারা কথা বলেন নিজ নিজ জায়গা থেকে।